বৃষ্টি হইলে আমাদের বাড়িতে অনেক বৃষ্টি পানি হয়, টয়লেটে যাইতে পারি না, মানুষের বাড়িতে আমাদের থাকতে হয়। এই যে দেখেন কত পানি আমাদের এখানে, চলতে পারি না, রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না, পোলামের স্কুল গাড়ি পাঠাইতে পারি না। আমাদের এই সমস্যা, একটু পানি হইলে সবসময় এরকম ভাবে পানি হয়। পানি ডুববা দিছি এই চই যাইতেই না, আমার হোলার নামটা দেন দেখেন দুই পানি, বৃষ্টি আইছে উস্তি পানি, বৃষ্টি আইছে উস্তি পানি, কত বাড়ি না, খাটার মেয়েদে বই থাকি, পানি না মনের জায়গা নাই। এই রাস্তা দিয়ে আমরা চলতে ফিরতে পারি না, আমাদের বালা বাচ্চা নিয়ে আমরা খুব কষ্টে চলি। 5 বছর হচ্ছে আমাদের কাশপুর নয়াবাড়ি এই রাস্তাটাতে প্রায় প্রতিদিন 700 থেকে 800 লোকের যাতায়াত। তাছাড়া ভাড়া যেই সব লোকজন থাকে প্রায় 1000-2 লোকের সমাগম আছে। কিন্তু কাশপুরের সবচাইতে একেবারে অবহেলিত একটা এলাকা হলো কাশপুর নয়াবাড়ি। এই এলাকাটার মধ্যে প্রতিদিন মুসল্লিরা মসজিদে যাতায়াত করতে যে একটা কষ্ট। 3 দিন ধরে আজকে বৃষ্টি হওয়ার পর থেকে বাসা বাড়িতে পানি, রান্না বান্না সব বন্ধ, মানুষ খুব দুর্যোগের মধ্যে আছে। এই জনজীবনটা এত পরিমাণে আমাদের নরকে পরিণত হয়েছে। এত স্মার্ট দেশ, স্মার্ট সিটি সবকিছু হওয়া সত্ত্বেও কাশপুরের অদূরে নয়াবাড়িটা এত অবহেলিত, এটার দিকে তাকানোর মতো কোনো লোকজন নাই। আমাদের এই যে এই রাস্তার এই দুর্যোগের যে সমস্যাটা আজকে প্রায় 10 বছর ধরে আমাদের এই রাস্তাটার অনেক সমস্যা। আমরা মসজিদও নামাজ পড়তে যাই না, পানি বইরা জায়গা, বিভিন্ন ময়লা পানি, ওদিকে শেষ মাথার দিকটা বাড়িঘর পানিয়ে ডুবা অবস্থায়, ঘরের ভিতরে পানি, রান্না বা ঘরের পানি, পাকঘরে পানি। তা আমাদের আবেদন এতটুকু, ওই সরকারিভাবে আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা করে দিতে পারলে তাহলে আমাদের এই জনগণের এই সমস্যার সমাধানটা নির্মূল হইব। আমাদের এই নয়াবাড়ি এলাকাতে আজকে 10 বছর যাবৎ এই সমস্যা আমরা জর্জরিত আছি। আমরাও দেখছি একটা সরকারি হালত ছিল, এই সরকারি হালত বন্ধ হয়ে গেছে। বাড়িঘরের অবস্থাতে দেখছেন অনেকের রান্না করে পানি উঠছে। এই যে অজুখানা, এখানে অজু করতে পারে না মানুষ। গতকাল নোংরা পানি, এই অজুখানা মানুষের নামাজ পড়ো অনেকে অজুখানার সমস্যা হয়েছে। এই সমাধান আমরা চাই। আমরা প্রতিদিন এখান দিয়ে স্কুলে যাই, এই রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, স্কুলে যাওয়ার সমস্যা হয়। আর অনেকজনের বাড়িতেও পানি উঠে যায়। আর আমরা এর জন্য নামাজও পড়তে পারি না, স্কুলেও যেতে পারি না। এই পানির কারণে অনেক মশা মাছি হয়, অনেকজনের আবার ডেঙ্গু হয়ে যায়। আমরা এর প্রতিকার চাই।